ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল আপনাকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। আপনি যদি হাই একুরেসির ক্রিপ্টো সিগন্যাল পেতে চান, অর্থাৎ যার একুরেসি লেভেল 80% এর উপরে, তাহলে কিন্তু অবশ্যই আপনি আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের সাথেই থাকবেন। এবং আপনি যদি আমাদের প্রিভিয়াস বিভিন্ন ভিডিওগুলো দেখেন, তাহলে আমাদের একুরেসি লেভেল সম্পর্কে আপনি কিন্তু একটা স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। এবং আপনি কিন্তু চাইলে টেলিগ্রামে আমাদের সাথে জয়েন হতে পারেন, এবং এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক রয়েছে। এবং আমরা কিন্তু তার পাশাপাশি ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজগুলো কিন্তু একসাথে নিয়ে আসি, অর্থাৎ ফান্ডামেন্টাল বিভিন্ন তথ্যগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। অর্থাৎ ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন নিউজের অ্যানালাইসিস কিন্তু আপনি এখানে একসাথে পাবেন। এবং শুধু যে ক্রিপ্টো সিগন্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিসই আপনি এখানে পাবেন তেমনটা কিন্তু নয়, এর সাথে কিন্তু রয়েছে টেকনিক্যাল অ্যানালাইসিস। অর্থাৎ ক্রিপ্টো মার্কেটের বিশেষ করে বিটকয়েনের যে লাইভ চার্ট রয়েছে, সে চার্টে অ্যানালাইসিস করে বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কি হবে সে বিষয়ে কিন্তু প্রতিটা এপিসোডে আপনাদেরকে কিন্তু ধারণা দিয়ে থাকি। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকে কিন্তু ক্রিপ্টো মার্কেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। তো চলুন আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজগুলো জেনে নেই, এবং তারপর কিন্তু রয়েছে এর অ্যানালাইসিস। তো আমাদের প্রথম যে নিউজ সেটি হচ্ছে সেলর সল্ট বিটিসি জাস্ট বিফোর দ্য ডাম্প, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। Remarkable Ethereum purchase by BitMind signals bold ambitions, source BS News. Crypto funds record second largest outflows of 2026, source CoinDesk. BitMind slows down Ethereum purchase, source Cointelegraph. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 31 ফিয়ার, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ বিভিন্ন নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে সেলর সল্ভ বিটিসি জাস্ট বিফোর দ্য ডাম্প। অর্থাৎ মাইকেল সেলর কিন্তু এখানে বিটকয়েন সেল করেছেন, এবং যদিও তিনি কিন্তু ছোট পরিমাণের একটা বিটকয়েন সেল করেছেন, আপনাদের জানিয়ে রাখা ভালো যে তিনি 32 অর্থাৎ 32টি বিটকয়েন কিন্তু সেল করেছেন, যার বাজার মূল্য কিন্তু $2.5 বিলিয়ন। এবং শুধু যে তিনি বিটকয়েন সেল করার কারণে যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা ডাম্প সিনারি দেখেছি, অর্থাৎ আজকে আপনারা কিন্তু দেখেছেন যে বিটকয়েন কিন্তু 3.4% কিন্তু ডাম্প করেছে। তো এটি যে শুধুমাত্র মাইকেল সেলরের বিটকয়েন সেলের কারণেই হয়েছে এমনটা কিন্তু নয়, তার পাশাপাশি কিন্তু আরও রয়েছে জিওপলিটিক্যাল টেনশন, স্টক মার্কেট পজ, এ সকল বিভিন্ন কারণও কিন্তু এখানে জড়িত রয়েছে। এবং তবে এই কথাটা সত্য যে মাইকেল সেলরের যে বিটকয়েন সেল সেটি কিন্তু মার্কেটকে আতঙ্কিত করেছে, এবং 2022 সালের পর এই প্রথম তিনি কিন্তু তার বিটকয়েন এখানে সেল করেছেন। এবং তারপরে কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা ডাম্প দেখছি, এবং এর জন্য কিন্তু অনেকের মধ্যে একটা আতঙ্ক কিন্তু এখানে ছড়িয়ে পড়ছে। এবং এজন্য আমরা উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু ইটিএফ থেকে মানি আউটফ্লো হতো দেখছি। তো আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন, যে সেলরের এই বিটকয়েন সেল ক্রিপ্টো মার্কেটকে কি আরো ডাম্প করে দিবে? তো মার্কেটকে কিন্তু ডাম্প করার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং এটি স্পষ্ট। এবং একটু পর আমরা কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসে এই বিষয়টা কিন্তু আরো পরিষ্কার করে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আমাদের দ্বিতীয় যে নিউজটা সেটি একটু খেয়াল করুন। সেখানে কিন্তু লেখা আছে রিমার্কেবল ইথেরিয়াম পারচেজ বাই বিটমাইন সিগনালস বোল্ড অ্যাম্বিশনস। তো এখানে আমরা দেখছি যে বিটমাইন রয়েছে, তারা কিন্তু এখানে উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু ইথেরিয়াম এখানে কিন্তু পারচেজ করেছে। তো আপনাদের একটা কথা জানাতে হয়, সেটি হচ্ছে সাতোশি নাকামোটো কিন্তু জানেন সবচেয়ে বেশি কিন্তু বিটিসি হোল্ড করে রেখেছেন, তারপর কিন্তু মাইকেল সেলর। এবং মাইকেল সেলর যেহেতু তার বিটিসি সেল করেছে, এর জন্য কিন্তু মার্কেটের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এবং ইথেরিয়ামের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইথেরিয়াম হোল্ড করছে এরকম প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু এখানে কিন্তু বিটমাইন রয়েছে। সো বিটমাইন কিন্তু এই ডাম্প মার্কেটেও কিন্তু এখানে ইথেরিয়াম পারচেস করেছে। তো বিটমাইনের যে চেয়ারম্যান রয়েছে টম লি, তিনি কিন্তু বলেছেন যে ইথেরিয়াম কিন্তু বর্তমান যে পজিশনে রয়েছে সেখান থেকে কিন্তু আরো ভালো একটা পজিশনে যাবে। এবং তিনি বুঝাতে চাচ্ছেন তারা যে ইথেরিয়ামটা পারচেস করছে সেটি কিন্তু লং টার্মের জন্য, অর্থাৎ দীর্ঘ সময়ে একটা প্রফিটের আশায় কিন্তু তারা এই ডিপ মার্কেটে কিন্তু তারা এখানে পারচেস করেছেন। এবং তারা কিন্তু $52 মিলিয়ন এখানে কিন্তু ইথেরিয়াম তারা কিন্তু পারচেস করেছে। তো তৃতীয় যে নিউজটা সেটি হচ্ছে ক্রিপ্টো ফান্ডস রেকর্ড আউটফ্লো, সেকেন্ড লার্জেস্ট আউটফ্লো অফ 2026। তো
কয়েনটেক্সের এই নিউজটা, এবং 2026 সালে যতগুলো ইটিএফ থেকে মানি আউটফ্লো হয়েছে তার মধ্যে কিন্তু গতকাল সবচেয়ে বেশি এখানে কিন্তু মানি আউটফ্লো হয়েছে, এবং এখানে কিন্তু প্রায় $1.67 বিলিয়ন মানি কিন্তু এখানে এখানে আউটফ্লো হয়েছে। সো আশা করি বুঝতে পারছেন। এবং আপনি যদি বলেন যে এই উল্লেখযোগ্য পরিমাণ মানি আউটফ্লোর কারণটা কি, এর কারণ হচ্ছে মাইকেল সেলর বিটকয়েন সেল করেছে, এর জন্য আতঙ্কগ্রস্ত জিওপলিটিক্যাল টেনশন ছিল, স্টক মার্কেট পথ ছিল, এই সকল কারণ কিন্তু মানুষকে কিন্তু এখান থেকে টাকাটা উঠিয়ে নেওয়ার জন্য কিন্তু অনুপ্রাণিত করেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমাদের নেক্সট যে নিউজটা সেটি হচ্ছে বিটকয়েন স্লোজ ডাউন ইথেরিয়াম পারচেজ। তো এখানে একটু আগেই কিন্তু আপনারা শুনেছেন যে বিট মাইনের যে এখানে চেয়ারম্যান রয়েছে টম লি, তিনি কিন্তু $52 মিলিয়ন কিন্তু এখানে ইথেরিয়াম পারচেস করেছে। তো এখানে আবার বলা হচ্ছে যে তারা কিন্তু ইথেরিয়াম পারচেস ক্লোজ ডাউন করে দিয়েছে, অর্থাৎ আগে যে পরিমাণ তারা পারচেস করতো তার পারচেসের পরিমাণটা কিন্তু অনেক কমে দিয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আগে কিন্তু, যেমন গত সপ্তাহের কথাই যদি বলি, গত সপ্তাহে প্রায় বলতে পারেন $200 মিলিয়ন সমমূল্যের কিন্তু ইথেরিয়াম ওরা কিন্তু পারচেস করেছে, কিন্তু এই সপ্তাহে তারা কিন্তু মাত্র $52 মিলিয়ন সমমূল্যের ইথেরিয়াম পারচেস করেছে। অর্থাৎ তাদের যে পারচেসের পরিমাণটা সেটি কিন্তু কমিয়ে আনছে, এবং এটিও কিন্তু বলতে পারেন যে মার্কেটের মধ্যে অনেকে একটা নেগেটিভ ভাবে কিন্তু নিয়েছে। এখানে বিটকয়েন যে ইথেরিয়াম পারচেস করেছে এটি কিন্তু পজিটিভের চেয়ে অনেকে কিন্তু নেগেটিভ ভাবে কিন্তু দেখছেন। এর কারণটা কি? কারণটা হচ্ছে বিটকয়েন আগে যত পরিমাণ এখানে তারা বাই করতো, এখন কিন্তু এই বাইং এর পরিমাণটা কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে। তো তারপর এখানে রয়েছে ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 31 পজিশনে কিন্তু ক্রিপ্টো মার্কেট রয়েছে, অর্থাৎ বর্তমানে মার্কেট কিন্তু ফিয়ার পজিশনে রয়েছে, এবং এর কারণটাও কিন্তু আপনাদেরকে কিন্তু বলে দিয়েছি যে মাইকেল সেলরের বিটকয়েন এখানে সেল, স্টক মার্কেট পজ এবং জিওপলিটিক্যাল টেনশন কিন্তু এর কারণে জড়িত রয়েছে। তো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজ। এখন কিন্তু আপনাদের সাথে টেকনিক্যাল অর্থাৎ বিটকয়েনের লাইভ চার্ট অ্যানালাইসিস করে আপনাদেরকে কিন্তু দেখাবো। তো চলুন ক্রিপ্টো মার্কেটের লাইভ চার্ট আমরা একটু অ্যানালাইসিস করে দেখে আসি। তো আপনারা যদি একটা বিষয় খেয়াল করবেন, এই জায়গা থেকে অর্থাৎ $৭৬,০০০ থেকে কিন্তু বিটকয়েন কিন্তু পাম্প করে, এবং পাম্প করার পর কিন্তু মার্কেট কিন্তু একটা রেঞ্জিং সিচুয়েশনে চলে যায়, অর্থাৎ এই বক্সের ভেতর কিন্তু আটকে যায়, এবং এই বক্সের নিচের দিকে যখন ব্রেকডাউন হয় তখন কিন্তু আমরা একটা হিউজ ক্র্যাশ কিন্তু আমরা দেখি, এবং তারপর কিন্তু আবার এই বক্সের ভেতর কিন্তু বিটকয়েন আটকে যায়, অর্থাৎ রেঞ্জিং পজিশনে চলে। আবার এই যে বক্সটা রয়েছে বক্সটিতে যখন ব্রেক ডাউন হয় তখন কিন্তু আবার একটা হিউজ ক্র্যাশ আমরা কিন্তু দেখি। তো একইভাবে বর্তমানে কিন্তু এখানে একটা বক্সের ভেতরে কিন্তু বিটকয়েন ছিল, রেঞ্জিং পজিশনে ছিল, এবং এখানে কিন্তু ব্রেক আউট হয়েছে, এবং এখানে কিন্তু আমরা একটা হিউজ পাম্প কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি। তো এখন বর্তমানে যে পজিশনে রয়েছে এখানে যদি আমরা খেয়াল করি, আমরা কিন্তু ডাম্প সিচুয়েশনের দিকে রয়েছি, অর্থাৎ বিটকয়েন কিন্তু $৬৫,৭৮০ দিকে কিন্তু মুভ করছে। এবং আপনাদেরকে একটা বিষয় স্পষ্ট করি যে এখানে যে সাপোর্ট লেভেলটা ছিল সেটি কিন্তু বিটকয়েন কিন্তু রাখতে পারেনি, অর্থাৎ সাপোর্ট নিয়ে কিন্তু বিটকয়েন উপরে যাওয়ার চেষ্টা করেছিল। তো এই সাপোর্ট লেভেলটা কিন্তু ব্রেকডাউন কিন্তু হয়েছে। তো ব্রেকডাউনের পর যদি রিটেস্ট হয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা একটা কিন্তু পারফেক্ট ব্রেকআউট ছিল। তো এখন আপনারা যদি একটা বিষয় খেয়াল করেন, এখান থেকে যদি বিটকয়েন রিটেস্টের জন্য পাম্প করে তাহলে কতটুকু করতে পারে সে বিষয়টা আপনাদেরকে কিন্তু একটা স্পষ্ট ধারণা দেব এখন। তো আমরা একটা বিষয় খেয়াল করব, আমরা এর জন্য কিন্তু একটা ট্রেন্ড লাইন নিব, তাহলে আমরা বিষয়টা কিন্তু বুঝতে পারবো ভালোভাবে। তো এই যে এই ট্রেন্ড লাইনটা আমরা দেখুন, এই ট্রেন্ড লাইনটার দিকে একটু খেয়াল করুন। তো ট্রেন্ড লাইনটার দিকে যদি আমরা খেয়াল করি তো দেখুন আমাদের কিন্তু এখানে এই যে এই জায়গা পর্যন্ত কিন্তু এই যে এর যে একটা আরেকটা যদি আমরা হরিজেন্টাল লাইন নেই তাহলে কিন্তু আমরা আরো ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবো। হুম, তো এই যে দেখুন আমাদের এখানে যে লেভেলটা রয়েছে, অর্থাৎ এই যে লেভেলটা রয়েছে পাম্প করলে কিন্তু $৭৪,১০০ দিকে কিন্তু যেতে পারে যে রিটেস্ট নেওয়ার জন্য। তো $৭৪,১০০ দিকে যদি যায় সেখান থেকে কিন্তু হিউজ ক্র্যাশ আসার কিন্তু বড় সম্ভাবনা রয়েছে। এবং আপনি যদি কয়েন গ্লাসের যে হিট ম্যাপ রয়েছে সেটি খেয়াল করেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে $৭২,০০০ উপরে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু লিকুইডিটি রয়েছে। তো মার্কেট কিন্তু
একটু আপে যেতে পারে এবং তারপর কিন্তু আল্টিমেট যে গোল সেটি কিন্তু নিচের দিকে অর্থাৎ $৬৫,০০০ দিকে। তো আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে কেন? আপনি যদি খেয়াল করেন এই দিকে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ কোনো গুরুত্বপূর্ণ কোনো সাপোর্ট লেভেল কিন্তু আমরা $৬৫,০০০ ছাড়া কিন্তু দেখছি না। তো $৬৫,০০০ দিকে কিন্তু বিটিসি আসতে পারে এবং এটি কিন্তু বড় সম্ভাবনা এবং তার পূর্বে যদি রিটেস্ট করে মার্কেট, রিটেস্টের জন্য কিন্তু মার্কেট সর্বোচ্চ কিন্তু এখানে $৭৪,১০০ দিকে কিন্তু যেতে পারে। এবং আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি যে বিটকয়েনের যে মান্থলি যে রিটার্ন, সেই রিটার্নের জন্য কিন্তু আমরা যদি কয়েন গ্লাসের যে চার্টটাতে একটু আপনাদেরকে খেয়াল করি তাহলে বিষয়টা আপনাদের আরো হেল্পফুল হবে। আপনারা এখানে একটু খেয়াল করুন যে এই যে মান্থলি যে রিটার্নটা দেখুন যে আমরা কিন্তু কোয়ার্টার টুতে রয়েছি, কোয়ার্টার টুতে কিন্তু মোটামুটি ভালোই কিন্তু রিটার্ন দেয়, অর্থাৎ কোয়ার্টার টুর জুন কিন্তু শেষ মাস এবং তারপরের যে মাস সেখানে কিন্তু বিটকয়েন ভালো পারফরমেন্স করে না। এবং এই তো গেল আমাদের কিন্তু রিটার্নের খবর। তো জুন মাসে বিটকয়েন কি করে এই বিষয়টা আপনাদেরকে যদি একটু দেখায়, তো বর্তমানে কিন্তু দেখাচ্ছে যে 4.41% ডাম্প করেছে। তো আমরা যদি 2022 সালের মার্কেটের দিকে খেয়াল করি, এর কারণ হচ্ছে বিটকয়েন হাবিং এ 2 বছর পর কি হয় সেই বিষয়টা আপনাদের জানানোর জন্য। এখানে দেখুন যে জুনে কিন্তু 37.28% কিন্তু ডাম্প করেছে। সো হিউজ এখানে একটা ক্র্যাশ কিন্তু আমরা লক্ষ্য করছি। আবার 2018 সালের দিকে যদি খেয়াল করি জুন মাসে দেখুন এখানে কিন্তু ক্র্যাশ করেছে 14.62%, অর্থাৎ কয়েন গ্লাসের যে চার্ট সেটিও কিন্তু বলছে জুন মাসটা কিন্তু একটু খারাপ যেতে পারে। সো আশা করি আপনারা ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা লাভ করেছেন। তো ক্রিপ্টো মার্কেটের লেটেস্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ এবং হাই অ্যাকুরেসির ক্রিপ্টো সিগন্যাল পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের সাথে থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নতুন কোনো এপিসোড নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। বাই বাই।